সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজ আমরা টেক্সটাইল সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে এই সেক্টরের 4টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপডেট দেব। স্টকগুলো হলো প্যাসিফিক ডেনিমস লিমিটেড, ইভিন্স টেক্সটাইল, ঢাকা ডাইং এবং সিমটেক্স। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আমরা গত 4 দিন আগের একটি পোস্টে প্যাসিফিক ডেনিমস লিমিটেড এবং ইভিন্স টেক্সটাইল এই দুটি স্টক কভার করেছিলাম। সো যারা আমাদের এই পোস্টগুলো নিয়মিত দেখেন, আপনারা আশা করি গেইনার হচ্ছেন। মার্কেট খারাপ থাকলে অনেকেই পোস্টগুলো দেখছেন না, আপনারা কিন্তু পিছিয়ে পড়ছেন। মার্কেট ভালো কিংবা খারাপ, সবসময় মার্কেটের সাথে নিজেকে কিন্তু আপ টু ডেট রাখতে হবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি প্যাসিফিক ডেনিমস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিতে বর্তমান সময়ে আমরা হিউজ মানি ইনফ্লো এবং আউটফ্লো লক্ষ্য করছি। এখানে একটা হিউজ মানি ইনফ্লো ঘটেছিল 9.9 থেকে প্রাইস অ্যাকশন হয় আপ টু 15.5 কিংবা 4 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়, এবং এই জোনটিতে কিন্তু আমরা একটা হিউজ মানি ইনফ্লো লক্ষ্য করছি, এবং এখানে কিন্তু মানি আউটফ্লো ভালো রকম মানি আউটফ্লো লক্ষ্য করা যাচ্ছে এবং একটা সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে। হাওয়ার এটি একটি ইম্পালসিভ মুভ ছিল, আপ টু 15.5 কিংবা 4 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল। বর্তমানে আমরা একটি ব্যাপার লক্ষ্য করছি, স্টকটি কিন্তু 20 ইএমএ কে রেসপেক্ট করছে। 20 ইএমএ এর সাপোর্ট লাইনটি অবস্থান করছে 12 টাকায়। এই জোনটি থেকে কিছুটা রিট্রেস করেছিল কিন্তু ইমিডিয়েট কামব্যাক করে আজকে দিন শেষে এটি কিন্তু সেলারলেস অবস্থানে ছিল। যেহেতু একটি ইম্পালসিভ মুভ ছিল এবং একটা সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে, এখন এই স্টকটির জন্য স্ট্রং সাপোর্ট হচ্ছে 12.1 কিংবা 12। এখানে 20 ইএম এর একটা সাপোর্ট লাইন, এবং তার ইমিডিয়েট নিচে সাপোর্ট পেয়েছে স্টকটি 11 টাকা 80 পয়সায়। সো এই দুটি হচ্ছে এই স্টকটির জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট, 11 টাকা 80 থেকে 12 টাকা। এই জোনটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। সো এই স্টকটিতে যদি আমরা এন্ট্রি নিই, 12 টাকার নিচে গেলে আমরা স্টপ লস দেওয়ার কথা চিন্তা মাথায় রাখতে হবে। আর যেহেতু এটি একটি ইম্পালসিভ মুভ, আমরা আশা করছি স্পার ওয়েভ থিওরি, এলিয়ট ওয়েভ থিওরি অনুযায়ী এই স্টকটি এখন থার্ড ওয়েভ রান করছে, এবং থার্ড ওয়েভ আপ টু 17 টাকা পর্যন্ত মিনিমাম প্রাইস অ্যাকশন হতে পারে। তবে এখানে আমরা আপাতত 15 টাকা 20 থেকে 16 টাকা 20 এই জোনটিকে আমরা ফার্স্ট টার্গেট সেট করব। এই জোনটি অতিক্রম করলে সেকেন্ড টার্গেট আমরা সেট করতে পারি 17 টাকা 40 থেকে। এই স্টকটি আপ টু 20 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আমরা আপাতত এত লং রেঞ্জে যাচ্ছি না, কারণ মার্কেট এখন খুবই ভোলাটাইল। আমরা আপাতত টার্গেট সেট করছি 15 টাকা 50 থেকে 16 টাকা 20, এই জোনটিতে আমরা আমাদের টার্গেট সেট করছি। যাত্রাপথে এখানে সিগনিফিক্যান্ট যে সেল প্রেশারটি ফেস করবে সেটি হচ্ছে 14 টাকা 50 থেকে 14 টাকা 80। এই জোনটিতে কিন্তু একটা হিউজ সেল প্রেশার এই স্টকটি ফেস করবে, এবং এই জোনটিতে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। সো আমরা এখানে একটি রেসিস্ট্যান্স লাইন ড্র করছি 14 টাকা 50 থেকে 14 টাকা 80 এই জোনটিতে। সো থার্ড ওয়েভ আপ টু 17.4 পর্যন্ত আপাতত আমরা চিন্তা ভাবনা করতে পারি। আর আমরা টার্গেট সেট করছি 15 টাকা 50 থেকে 16 টাকা 20 ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট হবে 17 টাকা 40। যাত্রাপথে মেজর যে চ্যালেঞ্জটি সেটি হচ্ছে 14 টাকা 50 থেকে 14 টাকা 80। আর ভলিউমের দিক থেকে বিবেচনা করলে আজকে কিন্তু বিলো অ্যাভারেজ ভলিউমে এই স্টকটি সেলার লেস অবস্থায় আমরা লক্ষ্য করেছি। সো এখানে কিছুটা উইকনেস আমরা লক্ষ্য করছি। সো কালকের দিনটি এই স্টকটির জন্য একটি ভাইটাল ডে, কারণ 13 টাকা 10 পয়সায় একটি চ্যালেঞ্জ এখানে ফেস করবে, এখানে একটা সেল প্রেশার আসবে, এবং এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে ইমিডিয়েট হয়তো 14 টাকা 50 থেকে 14 টাকা 80 এক্সপেক্ট করা যায় এই জোনটিতে এসে পরবর্তীতে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। সো 14 টাকা 50 থেকে 14 টাকা 80 অ্যালার্ট হয়ে যেতে হবে। প্রয়োজনে আমরা এখানে সেল দিয়ে রাখতে পারি, পরবর্তীতে ব্রেকআউট দিলে আমরা চাইলে এখানে ব্রেকআউট ট্রেড সেট করতে পারি। এখন আমরা ডে চার্টে দেখে নেব ইভিন্স টেক্সটাইলস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু বর্তমান সময়ে কিছুটা প্রাইস অ্যাকশন হয়েছিল, কিন্তু আপ টু দ্য মার্ক এই স্টকটি পারফর্ম করছে না। স্টকটি কিন্তু আবারও একটা ফ্ল্যাট কারেকশন দিয়ে দিয়েছে। সো এখানে কিন্তু কিছুটা উইকনেস এই স্টকটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। সো এই স্টকটি আমরা আপাতত ফার্স্ট টার্গেট সেট করছি 12 টাকা 80, আর 13 টাকা লেভেলে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স এই স্টকটিতে রয়েছে, এবং 13 টাকা যদি ব্রেক আউট করতে পারে
সেক্ষেত্রে আমরা একটা ব্রেকআউট ট্রেড নিতে পারি এবং 12 টাকা 80 কিংবা 12 টাকা 70 এর নিচে নেমে গেলে আমরা স্টপ লস দেব। আপাতত এই স্টকটি যদি এন্ট্রি নিই তাহলে 12 টাকা 80 আমাদের ফার্স্ট টার্গেট। এখানে স্টকটির ক্ষেত্রে সাপোর্ট রয়েছে 10 টাকা 50 পয়সা, এখন একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট। এটি রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করছিল যেহেতু 20-50 নিচে নেমে গেছিল। 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করছিল। আজকে এটি ফাইনালি 20 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। 20 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের এখন সাপোর্ট লাইনটি হচ্ছে 10 টাকা 50 পয়সা। 10 টাকা 50 পয়সায় ফার্স্ট সাপোর্ট, সেকেন্ড সাপোর্ট হচ্ছে 10 টাকা 10 পয়সা। এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের সাপোর্ট লাইন। এই স্টকটিও আজকে কিন্তু বিলো এভারেজ ভলিউমে সেলারলেস অবস্থানে ছিল। সো এই জোনটিতে একটি ব্যাপার লক্ষণীয়, 10 টাকা 10 থেকে 10 টাকা 50 এই জোনটিতে কিন্তু সেল প্রেসার কিন্তু ইনসিগনিফিকেন্ট ছিল, যার কারণে এই স্টকটি এই জোনে কিন্তু স্মল ভলিউমেই কিন্তু সেলারলেস হয়ে পড়েছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটিও আমরা লক্ষ্য করছি একটি ফ্ল্যাট কারেকশন দিয়েছে, যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিল এটি ভালো একটা প্রাইস অ্যাকশন হয়েছিল, 18 টাকা 10 কিংবা 20 পয়সা পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু আবার যে জোন থেকে প্রাইস অ্যাকশন হয়েছিল সেই জোনে কিন্তু ফিরে আসলো। সো এখানে কিছুটা উইকনেস আমরা লক্ষ্য করছি। মানি ইনফ্লো ঠিক আছে, মানি ইনফ্লো ভালো, তবে স্ট্রেংথ যদি এই স্টকটি যদি 14 টাকা 60 কিংবা 50-এর উপর যদি তার প্রাইস অ্যাকশনটি কারেকশনে যদি এটি ধরে রাখতে পারতো তাহলে ভালো হতো। এখন যেহেতু স্টকটি একটি ফ্ল্যাট কারেকশন দিয়েছে, এখান থেকে যাত্রা শুরু করে 17 টাকা এই জোনটিতে এসে ভালো রকমের একটা সেল প্রেসার ফেস করবে। সো এই স্টকটির ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয়, আমরা এই পয়েন্টটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করব। 14 টাকা 60 এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের একটি রেসিস্ট্যান্স লাইন বর্তমানে রয়েছে। এই রেসিস্ট্যান্সটিকে ভেঙে কালকে হয়তো ঘুরে দাঁড়াবে এবং দিন শেষে যদি 14 টাকা 60 এর উপর যদি সাস্টেইন করে স্টকটি, পরবর্তীতে আমরা যে টার্গেটটি সেট করব সেটি হচ্ছে 17 টাকা 10 আমাদের ফার্স্ট টার্গেট। আর এটি যদি ব্রেকআউট করতে সক্ষম হয় সেক্ষেত্রে সো 18 টাকা এই স্টকটির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রেসিস্ট্যান্স। এটি কিন্তু 18 থেকেই রিজেক্ট হয়ে গেছিল লাস্ট টাইম। সো ঢাকা ডাইং এর ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 17 থেকে 80, সরি 17 থেকে 18, এখানে হবে আমাদের ফার্স্ট টার্গেট। আর এই জোনটি যদি অতিক্রম করতে পারে পরবর্তীতে আমরা আপনাদেরকে আরো একটি আপডেট দিয়ে দেব। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু ভালো রকমের একটা পারফরমেন্স হয়েছিল এক সময়, কিন্তু বর্তমান সময়ে টেক্সটাইলের কিছু কিছু স্টক ভালো পারফর্ম করলেও এই স্টকটি কিন্তু কারেকশনের মধ্য দিয়েই যাচ্ছে এবং ফাইনালি স্টকটি 18 টাকা রেঞ্জে একটা সাপোর্ট পাচ্ছে এবং ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে আমরা লক্ষ্য করছি এটি 78 থেকে 61% এর একটি সাইকেলের মধ্যে, ইন বিটুইন এই সাইকেলটির মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে। সো স্টকটি এখন এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি প্রাইস পয়েন্টে রয়েছে। স্টকটি চাইলে আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন, এটি সামনের দিনগুলোতে ভালো করবে। এখানে সেল প্রেসার কিন্তু ইনসিগনিফিকেন্ট, যদিও এই স্টকটি অনেকটা নিচে নেমে গেছে, এখানে কিন্তু সেল প্রেসার খুব একটা নেই। সো এই জোন থেকে ফার্দার হয়তো আর নিচে খুব বেশি নামবে না, যদি না মার্কেট অ্যাবনর্মালি যদি ফল করে সেক্ষেত্রে বলা যাচ্ছে না। কিন্তু আপাতত মার্কেট যে পারফরমেন্স সেই পারফরমেন্সের ধারাবাহিকতা যদি ঠিক থাকে স্টকটি হয়তো ফার্দার হয়তো নামবে না, তবে স্টকটির জন্য স্ট্রংগেস্ট সাপোর্ট এখন বর্তমানে 17, তবে 17.9 কিংবা 8-এ স্টকটি সাপোর্ট পেয়ে গেছে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এখানে ইমিডিয়েট একটা রেজিস্ট্যান্স ফেস করছে 19.2-তে। ভলিউম বৃদ্ধি পেলে এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে স্টকটি আপ টু 23 কিংবা 22.5 পর্যন্ত আমরা চাইলে টার্গেট সেট করতে পারি। সো ফার্স্ট টার্গেট এই স্টকটি যদি আমরা এন্ট্রি নিয়ে থাকি, ফার্স্ট টার্গেট হবে 22.5। যাত্রাপথে 19.2 একটি রেজিস্ট্যান্স এবং পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 20.8। এখন আমরা ওভারঅল টেক্সটাইল সেক্টরের অবস্থান দেখে নিচ্ছি ডে চার্টে। ডে চার্টে টেক্সটাইল সেক্টর এখন যে রেসিস্ট্যান্সটি ফেস করছে সেটি হচ্ছে 42.5, এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স লাইন এবং এটি কিন্তু দীর্ঘদিন ধরে ট্রাই করছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে, কিন্তু বারবার রিজেক্ট হচ্ছে। সো এই সপ্তাহে হয়তো আমরা আশা করছি মার্কেট যদি ঠিক থাকে এটি হয়তো 20-র উপর ঘুরে দাঁড়াবে
এবং টেক্সটাইল সেক্টর যদি 20-র উপর ঘুরে দাঁড়াতে পারে, 43-র উপর যদি একটা স্ট্রং অবস্থান ক্রিয়েট করতে পারে টেক্সটাইল সেক্টর, তাহলে এই সেক্টরের আরো কিছু স্টক হয়তো ফ্লোর থেকে ঘুরে দাঁড়াবে এবং ভালো একটা প্রাইস অ্যাকশন করবে বলে আমরা আশা রাখি। তবে সেক্টরটি এখন স্ট্রং যে সাপোর্ট সেটি হচ্ছে 42.2। এখানে লাস্ট টাইম আমরা যে আপডেট দিয়েছিলাম, মার্কেট আপডেটে টেক্সটাইল সেক্টরকে কভার করেছিলাম, আমরা বলেছিলাম যে এখানে রিটেস্ট দিয়ে হয়তো এখান থেকে ঘুরে দাঁড়াবে। এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং এখন বর্তমানে রেসিস্ট্যান্স হচ্ছে 42.5 এবং এর পরের রেসিস্ট্যান্সটি হবে 42.8। সো আপ টু 43 পর্যন্ত এই সেক্টরটি কিছুটা আপস এন্ড ডাউনস আমরা এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে লক্ষ্য করব। তবে 20 এবং 50-র উপর ঘুরে দাঁড়াতে পারলে এই সেক্টরটি ভালো একটা মোমেন্টাম ফর্ম করবে এবং এই সেক্টরের অনেকগুলো স্টক কিন্তু এখনো পারফর্ম করছে না এবং বেশিরভাগ স্টকই কিন্তু ফ্লোরে অবস্থান করছে। সো ফ্লোর থেকে হয়তো আরো কিছু স্টক ঘুরে দাঁড়াতে পারে। সো বন্ধুরা, ওভারঅল টেক্সটাইল সেক্টর এবং এই সেক্টরের এই 4টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।